দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র ম্যাল রোড থেকে কয়েক মিনিটের হাঁটা পথে শহরের সর্বোচ্চ শৃঙ্গের উপর দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক তীর্থক্ষেত্র মহাকাল মন্দির। স্থানীয়দের কাছে এটি পরিচিত পবিত্র পাহাড় নামে। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দির কেবল পূজার স্থান নয়, এটি দার্জিলিংয়ের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। একই বেদিতে পাশাপাশি পুজো করছেন হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষু। এই অসাধারণ মিলন প্রমাণ করে মহাকাল মন্দির হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের কাছেই সমানভাবে শ্রদ্ধেয়। কথিত আছে, আজ যেখানে মন্দিরটি দাঁড়িয়ে আছে একসময় সেখানে ছিল একটি বৌদ্ধ মঠ। সেই মঠের সন্ন্যাসীরাই নাকি এই অঞ্চলের নাম দিয়েছিলেন দার্জিলিং, অর্থাৎ বজ্রপাতের দেশ। পরবর্তীতে এখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের দার্জিলিং শহর। বর্তমানে মন্দিরটি হিন্দু স্থাপত্যে নির্মিত। গোলাকার গৃহের কেন্দ্রে রয়েছে শিবলিঙ্গ, পাশেই বুদ্ধের মূর্তি, প্রবেশপথে শিবের প্রিয় ষাঁড় নন্দীর মূর্তি। মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে রয়েছে কালী, দুর্গা, গণেশ, হনুমান সহ বহু দেবদেবীর ছোট মন্দির। পাশেই রয়েছে এক পবিত্র গুহা, যেখানে ভক্তরা প্রার্থনা করেন। মন্দিরে ভেসে আসে ঘণ্টা ধ্বনি আর প্রার্থনার ধ্বনি। একসাথে মিশে যায় হিন্দু উপাসনা আর বৌদ্ধ স্তোত্র। এই সুরের মিলন পরিবেশকে করে তোলে প্রশান্ত ও ঐশ্বরিক। সারা বছরই দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে মহাকাল মন্দির। তবে বিশেষ আকর্ষণ শিবরাত্রি, যখন হাজারো ভক্ত এখানে সমবেত হন। এর পাশাপাশি দুর্গা পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, হনুমান পুজো, এমনকি বুদ্ধ জয়ন্তীও পালন হয় মহা উৎসাহে। মেলের কোলাহল থেকে সরে এলেই যেন পৌঁছে যাওয়া যায় এক ভিন্ন জগতে, শান্ত, নিবিড়, আধ্যাত্মিক। পাহাড়ি বাতাস, রঙিন পতাকা, পূজার ধ্বনি আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মিলেমিশে মহাকাল মন্দিরকে করে তুলেছে দার্জিলিং ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা। মহাকাল মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি দার্জিলিংয়ের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন।